আজকে পড়বে আমরা ক্লাস 8-এর 17 নম্বর অধ্যায় সময় ও কার্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কষে দেখি 17.1-এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কষে দেখি 17.2 নিয়ে আলোচনা করব। তো দেখো, কষে দেখি 17.2-এর 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে। দেওয়া আছে কি, যে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসেব করি। একটা কাজ, কোনো একটা কাজ বলা নেই কী কাজ, সেই কাজটাকে প্রিয়া যদি একাই করে তাহলে তার সময় লাগে কয় ঘন্টা? 10 ঘন্টা। আর যদি দেবু একাই করে তাহলে তার সময় লাগে কত? 12 ঘন্টা। এইবার বলেছে কি, তারা যদি কাজটা একসাথে করতো তাহলে কাজটা করতে তাদের সময় কতটা লাগতো, কয় ঘন্টা লাগতো, সেটা বার করতে বলেছে। তো দেখো, সম্পূর্ণ কাজটাকে আমরা এক অংশ ধরব। 1 নম্বর, ধরি সম্পূর্ণ কাজটি এক অংশ। তাহলে দেখো, দেবু 12 ঘন্টায় কত টাকা কাজ করেছে? সম্পূর্ণ কাজ, তার মানে 12 ঘন্টায় কাজ করেছে এক অংশ। তাহলে 1 ঘন্টায় কতটা করছে সেটা বার করি। দেবু না প্রথমে, সরি দেবু না, প্রিয়া আছে প্রথমে। তাহলে প্রিয়াটা করি আগে। প্রিয়া আছে, প্রিয়া 10 ঘন্টায় সম্পূর্ণ কাজ করেছে, তার মানে এক অংশ কাজ করেছে। প্রিয়া 10 ঘন্টায় কাজ করে এক অংশ। তাহলে প্রিয়া 1 ঘন্টায় কাজ করে 1/10 অংশ। এটা হলো প্রিয়া। এইবার দেবু কি করে? দেবু 12 ঘন্টায়, 12 ঘন্টা না, 12 ঘন্টায় সম্পূর্ণ কাজ করে, তার মানে 12 ঘন্টায় কাজ করে এক অংশ। সম্পূর্ণ কাজ মানে এক অংশ। তাহলে দেবু 1 ঘন্টায় কাজ করে 1/12 অংশ। এইবার আমরা কি করব, তারা দুজনে মিলে 1 ঘন্টায় কতটা কাজ করবে। তাহলে প্রিয়া ও দেবু দুজনে মিলে 1 ঘন্টায় কাজ করে, কতটা কাজ করবে? প্রিয়া কাজ করবে 1/10 অংশ আর দেবু করবে 1/12 অংশ। তাই এই দুটো আমরা যোগ করব, যোগ করলে হয়ে যাবে 12 আর 10-এর লসাগু করতে হবে। 2 5 10, 2 6 12, লসাগু কত হবে? 2 5 × 6, 5 2 10, 10 6 60, লসাগু হলো কত? 60। তাহলে নিচে হলো আমাদের 60, 10 6 60, 6 1 6 প্লাস 12 5 60, 5 5 1 5, তার মানে কত হলো? 11/60 অংশ। তাহলে 11/60 অংশ কাজ করে 1 ঘন্টায় দুজনে মিলে। তাহলে এক অংশ কাজ করতে কতটা সময় লাগবে? তাহলে আমরা লিখছি দুইজনে মিলে 11/60 অংশ কাজ করে 1 ঘন্টায়। ঠিক আছে, দুজনে মিলে 11/60 অংশ কাজ করে 1 ঘন্টায়। তাহলে দুজনে মিলে 1 অংশ কাজ করে 1/11/60, 1/11/60। এর ভাগটাকে আমাদের গুণ করতে গেলে কী করতে হবে? 1 × 60টা উপরে আর 11টা
নিচে। তার মানে 60/11 ঘন্টায়। তার মানে ভাগ করলে কোথায় বলো তো? 60কে ভাগ করবো 11 দিয়ে, 11 5 55, থাকলে কত 5। তাহলে আমাদের কি হবে বলো? ইকুয়ালস টু 5 পূর্ণ 5/11 ঘন্টায়। তাহলে দুজনে মিলে এক অংশ কাজ করে কয় ঘন্টায়? 5 পূর্ণ 5/11 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ কাজটা করতে তাদের একসাথে যদি করে তাহলে সময় লাগবে 5 পূর্ণ 5/11 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 1 নম্বরের সমাধান। এবার করব আমরা 2 নম্বর। 2 নম্বরটা কি দেওয়া আছে? যে আমি, আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12 ঘন্টায়, 4 ঘন্টায় ও 6 ঘন্টা 12, 4 ও 6 দিনে করতে পারি। আমরা তিনজন যদি একসাথে কাজটি করি তবে কতদিনে কাজটি শেষ করতে পারবো হিসেব করি। দেখো একটা কাজটা কি? গ্রিল আছে, তোমাদের বাড়িতে গ্রিল আছে, সেই গ্রিল তোমরা রং করতে পারো নিজেরা, কোনো সমস্যা নেই। তো এখানে এই বাড়িতে কে কে আছে? আমার দাদা আছে, আর আমার দিদি আছে, আর আমি আছি, এই তিনজন আছি। এই তিনজনে মিলে আমরা গ্রিল রং করব। যদি একা একা করি, আমার দাদা যদি একা করে তাহলে 12 দিন সময় লাগবে, আর দিদি যদি একা করে তাহলে 4 দিন সময় লাগে, আর আমি যদি একা করি তাহলে আমার সময় লাগবে 6 দিন। ঠিক আছে, তাহলে আমরা তিনজন মিলে যদি একসাথে করি তাহলে কতদিন সময় লাগবে সেটা করছি। তাহলে সম্পূর্ণ কাজটাকে আমরা এক অংশ ধরে নেব। ধরি সম্পূর্ণ কাজটি হলো 1 অংশ। তাহলে দেখো দাদা কাজটি 1 অংশ কাজ 12 দিনে করে 1 অংশ, 1 দিনে কতটা করবে সেটা বার করছি। দাদা 12 দিনে কাজ করে, সম্পূর্ণ কাজ মানে 1 অংশ, তাহলে দাদা 1 দিনে কাজ করে 1/12 অংশ। তারপরে কি আছে? দিদি কয় দিনে করছে? 4 দিনে। 4 দিনে কাজ করে, সম্পূর্ণ কাজ মানে 1 অংশ, তাই না? দিদি 1 দিনে কাজ করে 1/4 অংশ। এবার আমি কয় দিনে করি? 6 দিনে। 6 দিনে কাজ করি 1 অংশ, তাহলে আমি 1 দিনে কাজ করি 1/6 অংশ। তাহলে আমরা তিনজনে যদি কাজ করি তাহলে তিনজনে 1 দিনে কতটা কাজ করব? 3 জন মিলে 1 দিনে কাজ করি কতটা? দাদা করছে 1/12 অংশ, দিদি করছে 1/4 অংশ, আমি করছি 1/6 অংশ, এত অংশ। তাহলে আবার লসাগু করতে হবে। দেখো কত হবে? 12, 4, 6, 12, 4, 6, 2 দিয়ে কাটছি, 2 6 12, 2 দুগুণে 4, 2 3 6, 2 দিয়ে কাটছি, 2 3 6, 2 1 2, 3, 3 1 3, 1 1, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে লসাগু কত হচ্ছে? 12। নিচে হবে 12, 12 কে 12 1, 4 3 12, 3 1 3, 6 দুগুণে 12, 2 1 2, এত অংশ। তাহলে কত হলো? 3 4 5 6, 6/12, তার মানে 1/2 অংশ। তাহলে 1/2 আমরা তিনজনে মিলে 1 দিনে 1/2 অংশ মানে অর্ধেক কাজ করি। তাহলে
গোটা কাজটা করতে আমাদের কয়দিন লাগবে? 2 দিন, তাই না? এখানেই বুঝতে পারছি সিম্পলি। তাহলে অতএব আমরা 3 জন মিলে এক অংশ কাজ করতে সময় লাগবে, দেখো অর্ধেক, 1/2 মানে অর্ধেক অংশ আমরা একদিনে করছি, তাহলে গোটাটায় 2 দিনে, 2 দিন। ঠিক আছে, তাহলে আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। এবার করব আমরা 3 নম্বর অঙ্ক। কি বলেছে? যে কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিন এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো হিসেব করে লিখি। তো দেখো কে কে কাজ করছে, প্রথমে অবনী আর হচ্ছে আনোয়ার। অবনী যদি একটা কাজ সম্পূর্ণ করতো একা তাহলে সময় লাগতো তার কয়দিন? 20 দিন। আর আনোয়ার যদি একা করতো তাহলে সেই কাজটা করতে সময় লাগতো 25 দিন। তো তারা দুজনে মিলে কয়দিন কাজ করেছে? 10 দিন। 10 দিনে কতটা কাজ করেছে সেটা বার করতে হবে। তারপরে যেই বাকিটা কাজটা আছে সেই কাজটা সুখেন কয়দিনে করেছে? 3 দিনে। ঠিক আছে, তো আমরা করছি দেখো এক এক করে। 3 নম্বর অঙ্ক। মনে করি সম্পূর্ণ কাজ 1 অংশ। আচ্ছা, অবনী 20 দিনে কাজ করেছে কতটা? 1 অংশ সম্পূর্ণ কাজ। তাহলে অবনী 1 দিনে কতটা কাজ করেছে? অবনী 20 দিনে কাজ করে 1 অংশ। তাহলে অবনী 1 দিনে কাজ করে 1/20 অংশ, তাই না? ঠিক আছে, গেল। তারপরে কি? আনোয়ার আনোয়ার 25 দিনে কাজ করে 1 অংশ। আনোয়ার 1 দিনে কাজ করে 1/25 অংশ। তাহলে অবনী আর আনোয়ার এই দুইজন মিলে, অবনী ও আনোয়ার দুইজন মিলে 1 দিনে কাজ করে কতটা কাজ করবে? অবনী করবে 1/20 অংশ আর আনোয়ার করবে 1/25 এত অংশ, তাই না? তাহলে লসাগু করতে হবে 20 আর 25-এর। 20 আর 25, 5 দিয়ে করলে 5 4 20, 5 5 25। তাহলে 5 4 20, 5 4 × 5, 5 4 20, 20 5 100। লসাগু কত হলো? 100। 20 5 105, 25 4 104, তার মানে 9/100 অংশ। তাহলে অবনী ও আনোয়ার দুইজন মিলে 1 দিনে কাজ করছে 9/100 অংশ। তাহলে তারা দুজন মিলে কতদিন কাজ করেছে? 10 দিন কাজ করেছে। তাহলে 10 দিনে তাহলে কতটা করবে? অবনী ও আনোয়ার দুইজন মিলে 10 দিনে কাজ করে, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9/100 ×
10। তাহলে কতটা অংশ? 9/10 অংশ। এর বাকি কাজটা কে করেছে? বাকি কাজটা করেছে হচ্ছে সুখেন। কয় দিনে? 3 দিনে। তাহলে অতএব বাকি কাজ হচ্ছে 1 - 9/10 সমান কত বলো? নিচে 10, 10 একে 10 বিয়োগ 9, তার মানে 1/10 অংশ। বাকি কাজ 1/10 অংশ কে করেছে? সুখেন। বাকি কাজ এত অংশ সুখেন করে 3 দিনে। কয়দিনে? 3 দিনে। তাহলে সুখেন একদিনে কতটা কাজ করবে বলো? 3 দিনে করছে 1/10 অংশ। তাহলে একদিনে 1/10 ভাগ 3, তার মানে 1/30 অংশ। তাহলে লিখছি সুখেন। অতএব সুখেন একদিনে কাজ করে, দেখো 3 দিনে করে এতটা, একদিনে কম করবে আরও, 1/10 ভাগ 3, তার মানে 1/10 ইন্টু 1/3, তার মানে 1/30 অংশ। তাহলে 1/30 অংশ যদি ও একদিনে করে, তাহলে এক অংশ কদিন লাগবে? 30 দিন। সিম্পল বুঝতে পারছি আমরা। তাহলে একবারে করে দিলাম। কি চেয়েছে? যে যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো। লিখছি একবার, দেখো। অতএব সুখেন পুরো কাজটি একা করলে তার সময় লাগতো, দেখো 1/30 অংশ করছে একদিনে, তাহলে এক অংশ করবো কত? 30 দিনে। 30 দিন, ব্যাস হয়ে গেল একবারে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 3 নম্বরের সমাধান। এবার করছি আমরা 4 নম্বর অঙ্ক। দেওয়া আছে কি যে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে। কয়টি নল? 2টি নল। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। 2টি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসেব করে লিখি। ভালো করে দেখো কি বলেছে, যে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। মানে একটি নল দিয়ে যদি খালি করতে চাই তাহলে কয় ঘন্টা সময় লাগছে? 4 ঘন্টা। আর অপর দুটি নল যদি আমরা চালু করে দিই তাহলে কতটা সময় লাগবে? 2 ঘন্টা। সিম্পল, একদম সহজ। ঠিক আছে, তো বলেছে কি যে 2টি নল একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কিটি খালি হবে হিসাব করে লিখি। ওটাই আমাদের করতে হবে। লিখছি, দেখো 4 নম্বর। মনে করি জলের ট্যাঙ্কটিতে মোট জলের পরিমাণ 1 অংশ। তাহলে 1 অংশ একটি নল দিয়ে খালি হতে কয় ঘন্টা সময় লাগছে? 4 ঘন্টা। চার ঘন্টায় খালি হয়, উল্টা বলেছি, একটি নল দিয়ে 1 ঘন্টায়
এক অংশ খালি হয় 4 ঘন্টায়। তাহলে দুটি নল দিয়ে এক অংশ খালি হবে 4/2 অর্থাৎ 2 ঘন্টায়। সহজ উত্তর, ঠিক আছে, খুবই সহজ হয়ে গেল আমাদের 4 নম্বরটা। এটাই 5 নম্বর দেখো কি বলেছে, যে আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। কয়টি নল? 3টি নল। ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। একটা চৌবাচ্চা আছে, সেখানে 3টা নল আছে। সেই 3টা নলের মধ্যে প্রথম নলটি দিয়ে পূর্ণ করতে সময় লাগে 18 ঘন্টা, দ্বিতীয়টি দিয়ে পূর্ণ করতে সময় লাগে 21 ঘন্টা, তৃতীয়টি দিয়ে পূর্ণ করতে সময় লাগে হচ্ছে 24 ঘন্টা। এবার বলছে কি যে একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, সমানুপাত তৈরি করি ও হিসাব করে লিখি। তারপরে কি বলছে, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে হিসাব করি। যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। দেখো করছি আমরা, এটা মুছে দিই। পাঁচ নাম্বার, মনে করি ঠিক আছে, চৌবাচ্চাটিতে জল ধরে এক অংশ। এবারে এক অংশ প্রথম নলটি প্রথম নলটি 18 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, তাই না? প্রথম নলটি 18 ঘন্টায় সম্পূর্ণটা ভর্তি করছে, তার মানে এক অংশ। তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় পূর্ণ করে 1/18 অংশ। দ্বিতীয় নলটি কয় ঘন্টায়? 21 ঘন্টায় 1 অংশ পূর্ণ করছে। দ্বিতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করে 1/21 অংশ। তৃতীয় নলটি কয় ঘন্টা? 24 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। তৃতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করে 1/24 অংশ। তাহলে 3টি নল যদি প্রথমে আমাদের চেয়েছে কি যে 3টি নলই যদি খোলা থাকতো, তাহলে এ নাম্বার তিনটি নল একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে, দেখো প্রথমটি 1 ঘন্টায় করছে 1/18, দ্বিতীয়টি 1/21, 1/24 তৃতীয়টি। তাহলে টোটাল কত হবে? 1/18 প্লাস 1/21 প্লাস 1/24 অংশ। যোগ করি, আগে লসাগু করতে হবে। 18, 21, 24, 3 6 18, 3 7 21, 3 8 24, 2 দিয়ে যাবে, 2 3 6, 2 4 8 যাবে না। তাহলে দেখো লসাগু কত হবে? 3 2 3 7 4। দেখো কত হয়? 3 2 6, 6 3 18 ইন্টু 7 4 28, গুণ করতে হবে। 8 8 64, 6 8 8 9 10 11 12 13 14, ঠিক আছে, 1 ঘর কাটা।
8 দুগুণে 16, হাতে 1, 2 একে 2, 3, 4 0 5, 504। বাহ বাহ, 504। তাহলে দেখো 18 দিয়ে 504 ভাগ করলে কত হবে? দেখো 18 দিয়ে ভাগ করলে দেখো কত হবে? 18 দিয়ে ভাগ করলে 28 হবে। 3 দুগুণে 6, 6 3 18, 7 4 28 হবে। 7 4 28 থাকলো, তাহলে এখানে কত হবে? 28 প্লাস 21। দেখো 7 3 21 থাকলো কত? 4 দুগুণে 8, 8 3 24, 24, 4 দুগুণে 8, 8 3 24, 7 3 21 থাকছে কত? 21। এলো সে করলে কত হয়? যোগ করলে কত হয়? 504, 8 4 12 13, 13 3, হাতে 1 2 4 6 1 7, এত অংশ। 73/504 অংশ, 3টি নল একসাথে যদি পূর্ণ করে। ঠিক আছে, তো দেখো এইবার 3টি নল একসাথে 1 ঘন্টায় এটা পূর্ণ করছে। তাহলে আমরা উল্টা করে লিখবো যে 3টি নল একসাথে এত অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, 1 অংশ পূর্ণ করবে কয় ঘন্টায়? বোঝা গেল? তাহলে সেটা লিখছি। তিনটি নল একসাথে 73 এত অংশ পূর্ণ করে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ করে কত ঘন্টায়? 1/73/504। ভাগটাকে গুণ করলে উল্টে দিতে হবে, 504 উপরে নিচে 73। তাহলে 73 দিয়ে 504কে ভাগ করতে হবে। 73 দিয়ে 504কে ভাগ করছি, কত হবে বলো? 1 এই দুটো যাবে না, তাহলে কত নিচে হতে হবে? 7 7 49, 7 3 21, 7 7 49, 7 দিয়ে যাবে কি? 73 ইন্টু 7 কত হয়? 7 3 21 2, 7 7 49, 50 51, না যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে কত হবে? 6 6 3 18, 6 3 18, হাতে 1, 6 7 42 43, থাকছে কত? 8 8 9 10 11 12 13 14, 6 হাতে 1 4, 5 6 7 8 9 10 6 হাতে 1, তাহলে কত হচ্ছে? 6 পূর্ণ 66/73। তাহলে এ নাম্বারের উত্তর এটা হচ্ছে যে 3টা নল একসাথে যদি খোলা থাকে তাহলে সময় লাগবে কতটা? 6 পূর্ণ 66/73 ঘন্টা। ঠিক আছে, এইবার কি বলেছে বি নাম্বারটা? যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাজারটি পূর্ণ করতে কত সময় লাগতো? প্রথম দুটি নল, তাহলে প্রথম দুটি নল মানে প্রথম নলটা 1 ঘন্টায় করছে 1/18, আর দ্বিতীয় নলটা 1/21। তাহলে বি নাম্বারটা করছে, দেখো এইবার বি নাম্বার, প্রথম দুটি নল একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে কতটা? প্রথম নলটা হচ্ছে 1/18, আর দ্বিতীয় নলটা 1/21, এত অংশ, তাই না? তাহলে 18 আর 21 আমাদের লসাগু করতে হবে। তাহলে 18 আর 21 লসাগু করছি, 3 6 18, 3 7 21, আর যাবে না। তাহলে কত হবে? 3 × 6 × 7, 6 3 18, 6 3 18 × 7, 18 × 7, 7 7 8 56, 5 7 1 7, 8 9 10 11 12, 126। বললো না তো
6 3 18, 7 8 56, 5 7 1 7, 8 9 10 11 12, 126। তাহলে লসাগু কত হচ্ছে 126। এবার দেখো 18 দিয়ে ভাগ করলে 6 3 18 দিয়ে ভাগ করলে 7 থাকবে, 7 হলো এখানে। 21, 7 3 21 দিয়ে ভাগ করলে 6 থাকবে, তার মানে 13/126 ঘন্টা। তাহলে প্রথম দুটি নল 1 ঘন্টায় পূর্ণ করছে 13/126 অংশ। তাহলে সম্পূর্ণটা ভাগ করতে কতটা সময় লাগবে? দেখো আমাদের জায়গা হচ্ছে না, তাই আমরা এখান থেকে আর মুছে দিচ্ছি। প্রথম দুটি নল একসাথে 13 এত অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে প্রথম দুটি নল একসাথে 1 অংশ পূর্ণ করবে 1/13/126 ঘন্টায়। তাহলে ভাগ, এটা গুণ করলে 126, উপরে 13টা নিচে, তাহলে 13 দিয়ে ভাগ করতে হবে কাকে? 126কে। 13 দিয়ে ভাগ করছি 126, 13 9, 9 3 27, 9 3 27 2, 9 9 10 11, কত হচ্ছে 9 হবে। তার মানে 9/9/13 ঘন্টায়। তাহলে প্রথম দুটি নল 9/9/13 ঘন্টায় সেই চৌবাচ্চাটি পূরণ করতে পারবে। সি নাম্বার কি বলেছে দেখো, যদি শেষ দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কতটা সময় লাগতো? শেষ দুটি নল বলতে দ্বিতীয় নল আর তৃতীয় নল। তাহলে দেখো একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে কতটা বলো? দ্বিতীয় নলটা 1/21, আর তৃতীয়টা হচ্ছে 1/24 অংশ। এবার আমরা লসাগু করব 21 আর 24-এর লসাগু। দেখো 21 আর 24-এর লসাগু কত হয়? 3 7 21, 3 8 24, তাহলে 3 × 7 × 8 গুণ করলে কত হয়? 8 7 56 × 3, তার মানে 6 3 18, 8 হাতে 1, 5 3 15 16, 168। নিচে কত হচ্ছে? 168। আর 21 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 7 3 21 দিয়ে ভাগ করলে 8 হবে, আর 24, 8 3 24 দিয়ে ভাগ করলে 7 হবে। 8 আর সাথে কত হয়? 15/168 অংশ। এবার দেখো কাটাকাটি যাবে মনে হচ্ছে, 3 দিয়ে যাবে। দেখো 3 5 15, 3 5 15, 1 18, 3 6 18, বাহ, 5/56 অংশ। তাহলে দেখো দ্বিতীয় এবং তৃতীয় নল একসাথে 5/56 অংশ পূর্ণ করছে 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ করছে কতটায়? তাহলে লিখছি দ্বিতীয় ও তৃতীয় নল একসাথে 5/56 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ করবে 1/56,
5/56 ইকুয়ালস টু কী হবে, গুণ করে দেবো, 56টা উপরে 5টা নিচে, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 একে 5, 5 একে 5, 11/1/5 ঘন্টায়। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় নল অর্থাৎ শেষের দুটি নল একসাথে যদি খোলা থাকে তাহলে সেই ট্যাঙ্কিটা পূর্ণ করতে সময় লাগবে 1/1/15। বোঝা গেছে? তাহলে এই হলো আমাদের 5 নম্বরের সমাধান। বেশ অঙ্কটা বড় ছিল। 6 নম্বর অঙ্কটা করছি আমরা। কি বলেছে যে পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। আচ্ছা, ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে হিসেব করে লিখি। পৌরসভার নল দিয়ে জল আসছে, তারা কি করছে, রেহানারা কি করছে, তাদের বাড়ির যে ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কিটা ভর্তি করে নিচ্ছে। সেই ট্যাঙ্কিটা ভর্তি করতে সময় লাগছে 30 মিনিট। তাহলে 30 মিনিটে টোটাল ভর্তি হয়ে যাচ্ছে। টোটাল ট্যাঙ্কিটা যদি আমরা এক অংশ ধরি তাহলে সেই এক অংশ জল পূর্ণ হতে সময় লাগছে 30 মিনিট। ঠিক আছে, এইবার 30 মিনিটে যে তারা ভরলো সেই জলটা তারা যখন বাড়িতে খরচ করবে সেটা খরচ করে 4 ঘন্টায়। কয় ঘন্টায়? 4 ঘন্টায়। কিন্তু একদিন হয়েছে কি যে 30 মিনিট জল আসেনি, জল এসেছে 25 মিনিট। তাহলে 25 মিনিটে কতটা জল ভরেছে সেটা আমাদের বার করতে হবে এবং সেই জলটা তারা কয় ঘন্টায় ব্যবহার করতে পারবে সেটা বার করতে হবে। করছি দেখো 6 নম্বর অঙ্ক। মনে করি চৌবাচ্চাটির জলের পরিমাণ 1 অংশ। ঠিক আছে, এইবার 30 মিনিটে ভর্তি হচ্ছে 1 অংশ, মিনিটে ভর্তি হয় 1 অংশ, 1 মিনিটে ভর্তি কতটা হবে, কম হবে, তাহলে 1/30। আবার ওই দিন কতটা জল এসছে, কয় মিনিট, 25 মিনিট, তাহলে 25 মিনিটে কতটা ভর্তি হবে, 1/30 ইন্টু 25, 5 5 25, 5 6 30, 5/6 অংশ। এইবার 1 অংশ জল ব্যবহার করে কয় ঘন্টা, 4 ঘন্টা। তাহলে এত অংশ জল ব্যবহার করে কয় ঘন্টায়, 1 অংশ করে 4 ঘন্টা বা 4 ঘন্টায়। এবার কত, 5/6 অংশ জল ব্যবহার করবে কয় ঘন্টায়, 4 ইন্টু 5/6 ঘন্টা। কাটাকাটি করছি দেখো, 2 দুগুণে 4, 2 3 6, তাহলে উপরে কত হচ্ছে, 5 দুগুণে 10, নিচে 3 ঘন্টা। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 3 9, 1/10, সরি 1/10 কোথায় পেলাম, 3 3 9, 1 থাকলো 1/3, এত ঘন্টা। তার মানে 3 ঘন্টা, আর এত ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 ঘন্টা কত, 3 দিয়ে করলে 20, 3 ঘন্টা 20 মিনিট। তাহলে কি লিখবো আমরা উত্তর, উত্তর যদি লিখি ওরা বাড়ির কাজ করতে পারবে, কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে, তাহলে লিখবো ওই দিন তারা 3 ঘন্টা 20 মিনিট
বাড়ির কাজ পারবে। বোঝা গেল? তাহলে 6 নাম্বারটা আমাদের হয়ে গেল। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।